ঠিক আছে। খাই যায় না, হ্যাঁ তো একদম এটা জায়ান্ট ব্রিডে পড়ছে। সবসময় বাড়িতে ফ্যামিলির সাথেই থাকে, একদম কোনোরকম কোনো অ্যাগ্রেশনের কোনো বিষয় নেই। হ্যাঁ, তবে কি প্রোটেকশনের দিক দিয়েও খুবই বেটার। এর মতন টেলে এরকম মার্কিং আসবে, ফোর হ্যান্ডে এরকম মার্কিং আসবে, এটা একদম প্রপার অরিজিনাল আকিতা। মা কিচ্ছু করে না, মা পুরো ফ্রেন্ড। তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্রেন্ড। হ্যাঁ, তো আমরা না এর কাছে পুরনো, কিন্তু তোমরা তো এর কাছে নতুন। একদম। কিন্তু তোমাদের সাথেও কি বিহেভিয়ার করেছে সেটা তোমরা ভালো করে দেখতে পেলে। ভ্যাকসিন করেই বাচ্চা দেবো, ভ্যাকসিন না করে বাচ্চা দেওয়া হবে না। ভাই আমাকে নতুন দেখছে, আমি মাথায় হাত বলাবো, দেখো মাথায় হাত বলাচ্ছি তাও কিছু করছে না, একদম কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে। কিতা এই এক্সোটিক ব্রিড লোকে আগে বাইরে থেকে আনাতো, তার কোনো সিউরিটি থাকতো না। এখন ডাইরেক্ট কলকাতাতে ব্রিডিং হয়েছে, কলকাতার থেকে বাচ্চা দেখে নিতে পারবে পছন্দ করে। যে মানুষ ভাবে হয়তো যে আকিতা ব্রিডটা খুবই অ্যাগ্রেসিভ ব্রিড, হ্যাঁ, যার জন্য হাস্কিকে মানুষ পছন্দ করে। হ্যাঁ, হাস্কির থেকে আমি বলবো শতগুণে বেটার ব্রিড। এই দাদার থ্রুতে যদি কেউ এই চ্যানেল থেকে যদি কেউ দেখে আসতে চাও, তার দাদার নামটা আমাকে বলবে, তার জন্য স্পেশাল গিফট থাকবে। একটু চেল্লাবে, হ্যাঁ, কুকুরের ক্যারেক্টারে থাকে এটা অবশ্যই। যদি নাই চেল্লায় তাহলে আমরা কুকুর কেন পুষবো? একদম। বাইরে কেউ ইন্ডিয়ার বাইরে মানে কলকাতার বাইরে যদি কেউ নিতে চায়, হ্যাঁ, সেটাও ডেলিভারি পসিবল আছে। আমার এই ভাই পিন্টু আচার্য এর চ্যানেল দেখে যারা আমাদের কাছে আসবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো বেসিক্যালি আজ আমি চলে এসেছি মধ্যমগ্রামে তোমাদের একটা এক্সোটিক ব্রিড দেখানোর জন্য, যার নাম হচ্ছে আমেরিকান আকিতা। যেমনটা হচ্ছে কিন্তু এটা একটা এক্সোটিক ব্রিড, ঠিক তেমন তার যে পাপ্পিগুলো হয়েছে সেগুলো হচ্ছে তেমন কোয়ালিটিও। এক্সোটিক ব্রিডের সাথে কিন্তু কোয়ালিটি কিন্তু আজকে দেখাবো আমি এই ভিডিওর মধ্যে। তো প্রথমে অ্যাডাল্ট যে রয়েছে, যে মা রয়েছে সেই আকিতা, তার সঙ্গে ইন্ট্রোডিউস করবে এবং তারপরে তার যে কটা বেবি হয়েছে, যে কটা পাপ্পি হয়েছে, মেল ফিমেল যাই হোক না কেন, প্রত্যেক কটাকে তোমাদেরকে আমি দেখাবো এবং তোমরা তাহলে দেখার পরেই বুঝতে পারবে যে কি কি কোয়ালিটি হয়েছে। কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে দেখো দাদা, ল্যাব, গোল্ডেন রেট্রিভার, বিগেল, জিএসডি, হাস্কি সব তো অনেক হলো, কিছু একটু এক্সোটিক ব্রিড দেখাও। তো সচরাচর কিন্তু আমাদের এই কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম ব্রিড সচরাচর বেশিরভাগ কিন্তু দেখা যায় না। তো তাই তোমাদের কথা ভেবেই আমি একটা এরকম এক্সোটিক ব্রিড নিয়ে এই ভিডিওটা আনতে চলেছি। তো দেখে নেবো আজকে এক্সোটিক যে ব্রিড আমেরিকান আকিতা, যে মা রয়েছে তাকে এবং তার বাচ্চাগুলো সমস্ত কিছুকেই কি কোয়ালিটি আছে তা তো দেখতে পারবোই, তার কেমন কি প্রাইস রয়েছে এবং তোমাদের জন্য কিছু অফার দিতে পারি কিনা। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ এই সুন্দর ব্রিডের এই স্টকটাকে উপভোগ করতে পারবে। তো তার আগে চলো যেখানে এসেছি এখানের যে ওনার দাদা রয়েছে তার সাথে একবার কথা বলে নেওয়া যায়। নমস্কার, আমি কৌশিক চক্রবর্তী, আমার বাড়ি মধ্যমগ্রাম। দেখাবো আকিতা ব্রিড, যেটা একদমই এক্সস্টিক, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তোমার মোটামুটি বাড়ির অ্যাড্রেসটা একবার প্রপার ভাবে বলে দাও, যারা কলকাতার দিক থেকে বা হাওড়া যে দিক থেকে আসুক কিভাবে আসবে। মধ্যমগ্রাম চৌমাথা এলে, মধ্যমগ্রাম চৌমাথা এসে ফোন করলেই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, ওটা নাম্বার, ওই নাম্বারে ফোন করলেই বলে দেওয়া হবে একটুখানি জাস্ট চৌমাথার থেকে। ওকে, তো আজকে মোটামুটি এক্সোটিক ব্রিড বলতে গেলে ওই আমেরিকান আকিতা তোমার কাছে রয়েছে, তাহলে দেখতে পাবো আজকে। দারুন। ওকে, তাহলে আগে তাহলে যে বড় যে অ্যাডাল্ট যে রয়েছে তার সাথে একবার ইন্ট্রোডিউস করে নি, তারপরে একদম যে বেবিগুলো রয়েছে তার সাথে দেখা হবে। তো একদম ফার্স্টে তো ওইদিকে বসেই রয়েছে দেখতে পাচ্ছি। বাহ, দেখে নাও, এই হচ্ছে ফিমেল নাকি? ও বাবা, দেখো তো এটা মা রয়েছে তাই তো, যাদেরকে দেখাবো এরপরে। আচ্ছা, এর নাম কি আছে গো? মিকো। এই হচ্ছে মিকো। ঠিক আছে ঠিক আছে, মা কিচ্ছু করে না, মা পুরো ফ্রেন্ড। পুরো ফ্রেন্ডলি, এমনি অচেনা বলে একটু চেল্লাচ্ছে, দেখে নাও। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বসে রয়েছে, এটাই যাদেরকে যে সমস্ত আকিতা পাপ্পিগুলোকে দেখাবো তারই হচ্ছে মা। দেখতেই পাচ্ছ একদম দারুণ কিন্তু শান্ত একদম বসে রয়েছে। আর কোয়ালিটি জাস্ট দেখো, একদম হেড, সাইজ, মুখ, মাথা, ও বোন স্ট্রাকচার দেখে নাও থাওয়াগুলো। বাট এখন একটুখানি পাপ্পি হয়েছে বলে একটু এখন রোগা লাগছে একটু। বয়স ওর এমন কিছু বয়স না, জাস্ট 2 বছর, এই ফার্স্ট টাইম বেবি হয়েছে। ফার্স্ট টাইম বেবি হয়েছে, এখন তো মল্টিংও রয়েছে এখন, আছে যেহেতু এখন বেবিগুলো হয়েছে তো তারপরে একটু রোগা হয়েই যায়। দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু একদমই ওর কাছে অচেনা, কিন্তু তাও আমি ওর সামনে এসে বসে ভিডিও করছি, কিছুই করছে না। প্রথম একটু চেল্লাচ্ছিল আর কি। যাই হোক, লোক দেখলে তো একটু চিন্তা। একদম। তো দেখে নাও, যাদের যে সমস্ত পাপ্পিগুলো দেখাবো তাদের কিন্তু বড় হয়ে তারা কি কোয়ালিটি হবে সে তার জন্যই তোমাদেরকে মাকে দেখানো, তাই তোমরা বুঝতে পারো যে কোয়ালিটি কি হয়। কারণ ছোটবেলায় তো সমস্ত কটা পাপ্পিকে একদম দেখতে গোলমলো লাগে, বড় হয়ে তারা কি হবে 3-4 মাস পর, 6 মাস পর, তখন আর বোঝা যায় না যে আসল কোয়ালিটি তখন ধরা পড়ে। তো যদি বাবা মা দেখে তোমরা বাচ্চা নাও তাহলে বুঝতে পারবে যে বড় হয়ে তারা কি কোয়ালিটি দাঁড়াবে। এবং
দেখতেই পাচ্ছ একদম কোয়ালিটি, সে কারণে তোমাদেরকে মাকে আগে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি তোমাদের যেটা জিজ্ঞাসা করতে যে আমার মনে যেটা কৌতূহল আসছে, তো এই যে আকিতা যে ডগ রয়েছে এই ব্রিডটা কি মানে অ্যাগ্রেসিভ হয় বা গার্ডিং পারপাসে কি ব্যবহার করা হয় একে? তোমরা তো দেখতে পাচ্ছ এ কতটা ফ্রেন্ডলি। হ্যাঁ, আমরা না এর কাছে পুরনো, কিন্তু তোমরা তো এর কাছে নতুন। একদম কিন্তু তোমাদের সাথে কি বিহেভিয়ার করেছে সেটা তোমরা ভালো করে দেখতে পেলে। একদম প্রথম একটু অচেনা বলে সবাই চেল্লায়, একটু চেল্লাবে, হ্যাঁ কুকুরের ক্যারেক্টারে থাকে এটা অবশ্যই। সে যদি নাই চেল্লায় তাহলে আমরা কুকুর কেন পুষবো? একদম একদম। আচ্ছা বলছি এটা কি মানে গার্ড পারপাসে কি এইটা? পারপাসেও ইউজ করা যায়, ফ্যামিলি পারপাসেও ইউজ করা যায়। ওকে, আমরা তো সবসময় বাড়িতে ফ্যামিলির সাথেই থাকে, একদম কোনোরকম কোনো অ্যাগ্রেশনের কোনো ইয়েই নেই, বিষয় নেই। হ্যাঁ, তবে কি প্রোটেকশনের জন্য দিক দিয়েও খুবই বেটার। একদম যেমন আমরা জার্মান শেপার্ডকে পুষে এসেছি, যেভাবে দেখে এসেছি সেইভাবেই একেও দেখা যায়। দারুণ, কিন্তু দেখতেই পাচ্ছ কিছু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানুষের সাথে, যে মানুষ ভাবে হয়তো যে আকিতা ব্রিডটা খুবই অ্যাগ্রেসিভ ব্রিড, হ্যাঁ, যার জন্য হাস্কিকে মানুষ পছন্দ করে। হ্যাঁ, হাস্কির থেকে আমি বলবো শতগুণে বেটার ব্রিড। আমাদের ব্রিড গুলো আমরা বলছি না, কিন্তু একবার নিয়ে দেখো, একবার মিশে দেখো এর সাথে, বুঝতে পারবো একদম। কতটা বেশি। আর এটা কি মানে এসি রাখা কি জরুরি নাকি ছোটবেলা থেকে যেরকম রাখবে ছোটবেলা থেকে যেমন রাখবে সেরকম ভাবেই সেই রকম ভাবেই হবে? সেটা কম্পালসারি নয়। ওকে, কারণ অনেকেই তো আকিতাটা তো একটা মনে হচ্ছে মানে রেয়ার একটা ব্রিড, মানে কলকাতার দিকে মোটামুটি দেখাই যায় না। তার জন্য রেয়ার একটা। হ্যাঁ, কলকাতার জন্য তো একদমই রেয়ার, মানে দেখাই যায় না। কেউ হঠাৎ করে কাউকে দেখালে বলতেই পারবে না যে কি ব্রিড রয়েছে এটা। অত্যাধিক ব্রিড হয় পাঞ্জাব সাইডে। আচ্ছা, দেখে নাও। তো এই হচ্ছে কিন্তু যদি তোমরা একদম এক্সোটিক ব্রিড নিতে চাও তার জন্য তোমাদেরকে একদম বেস্ট অপশন দেখিয়ে দিচ্ছে। একদম গার্ডিং পারপাসও রাখতে পারো, ফ্যামিলি ফ্রেন্ডলি হয়। আমাকে নতুন দেখছে, আমি মাথায় হাত বোলাবো, দেখো মাথায় হাত বোলাচ্ছি তাও কিছু করছে না, একদম কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবং এদের লোমের কোটটাও কি মানে এই হাস্কির মতোই এরকম হয় নাকি? একদম দেখতে পাচ্ছ সেম কিন্তু হাস্কির মতনই হয়, একদম ফুল মার্কিং একদম দেখে নিচ্ছ। এবং এরপরে এর মধ্যে পার্থক্য খালি হাস্কির এইখানটা একটু কার্ড থাকে বেশি। ওকে, কার্ডটা থাকে না, স্ট্রেট থাকে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ও কিন্তু ঘোরাঘুরি করতে ব্যস্ত, এবং তাদের সাথে এবার তোমাদেরকে একটু আস্তে আস্তে পাপ্পিগুলোকে দেখিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখে নাও কি সুন্দর, কিউট, দারুণ দারুণ। প্রত্যেক কটাকেই তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। চলো, তোমাদেরকে তো মাকে দেখালাম, আমি দেখতেই পেলে কি কোয়ালিটি। এবারে তোমাদেরকে আস্তে আস্তে তার যে সব কটা পাপ্পি হয়েছে পুচকু তাদেরকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদের মধ্যে সবার ফার্স্ট মানে কতগুলো বেবি হয়েছে? 5টা বেবি হয়েছে, 5টা হয়েছে, 3টা ফিমেল আছে। 2টো মেল আছে, 3টে রয়েছে ফিমেল। তো এগুলো এখন মোটামুটি বয়স তাও কদিন হলো? এটা 34 দিন। ওকে, 34 ডেজ এজ। তাতেই কোয়ালিটি জাস্ট তোমাদেরকে দেখাই, দেখো একদম হেড সাইজ, মুখ, মাথা, ওহ পুরো একদম কিন্তু দেখতেই পাচ্ছ মায়ের মতোই একদম হয়েছে। এবং বোন স্ট্রাকচার জাস্ট দেখো, থাবাগুলো এই 34-35 দিন বয়সে কি বড় বড় হয়েছে। ওহ দারুণ, একবার ঘোরাও দেখি, দেখে নাও জাস্ট ব্যাক সাইড থেকে দেখো, রীতিমতো ঘোরাতে পারছে না এই বয়সেই। বডি ওয়েটও দারুণ হেলদি হয়েছে কিন্তু। এবং দেখে না একদম টেলেও মার্কিং রয়েছে, ফুল জ্যাকেট, ও দারুণ একদম। এবং লোমের কোট তো দেখতেই পাচ্ছ, একদম পুরো দারুণ কোয়ালিটি রয়েছে, দেখে নাও। তো এগুলো মোটামুটি এখন তো যেহেতু 34-35 দিন, এখন তো কোনো রকম ভ্যাকসিন কিছু করা হয়নি, তো 45 দিন পরে হবে। ওকে, তো যারা আকিতার জন্য কমেন্ট করছিলে, এক্সোটিক ব্রিডের জন্য বলছিলে, দেখে নাও তোমাদের জন্য এই বিশেষ কিন্তু ব্লগ। এই দুটো আপাতত রয়েছে মেল, আর বাকি 3টে রয়েছে ফিমেলগুলোকেও তোমাদেরকে এরপরে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো যাদের কিন্তু পছন্দ হবে এই কোয়ালিটি, তো ঝটপট কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারে। এবং কোয়ালিটি কি হবে তা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদেরকে মাকে দেখালাম। এবং বড় হয়ে একদম কিন্তু মায়ের মতোই হবে, মা ওদিকে দৌড়াদৌড়ি করছে। যাই হোক, তো যাদের পছন্দ হচ্ছে ঝটপট দেরি না করে বুকিং করে ফেলো, দেখে নাও। নেক্সট তারপরে দেখে নাও তোমাদেরকে এই যে 3টে দেখাচ্ছি, এই 3টে কিন্তু হচ্ছে ম্যাডাম। আগের দুটো ছিল স্যার, দুখানাই ছিল মেল, আর এখন এই 3টাই হচ্ছে ফিমেল, হচ্ছে বোন। তো এদেরও একদম সেম, একই বয়স, একই সমস্ত কিছু, কারণ একই লিটারে রয়েছে। মা যেহেতু একই, মা বাবা একই। এবং যদি কেউ চায়, এখানে তো মাকে দেখালাম, বাবাকেও কি দেখানো সম্ভবপর কোনোভাবে? বাবার আরেকজনের ঘরে, তো হ্যাঁ, অনেকটা দূর, হ্যাঁ। অনেক দূর থেকে মিটিং করিয়ে আনা হয়েছে। আচ্ছা। সেই কারণে বাবাকে দেখাতে পারবো না। যদি সেরকম হয় তো ফটো ভিডিও কিছু দিয়ে দেওয়া যাবে। ওকে, মা সামনে আছে, একদম। মাকে তো তোমরা দেখিয়ে দিতে পারবো। দেখে নাও, চাইলে মাকে কিন্তু তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এদিকে এই যে মা একদম কিন্তু এখানেই রয়েছে, দেখে নাও। তো যাই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে একবার কোয়ালিটি দেখিয়ে দিই ফিমেলগুলোরও। দেখে নাও প্রত্যেকটারই হেড সাইজ, মুখ, মাথা, বোন স্ট্রাকচার দেখে নাও। থাওয়াগুলো ফিমেলগুলোরও একদম হেভি বোন কিন্তু রয়েছে, দেখে নাও একদম প্রত্যেক কটাই। এবং আকিতার কি মানে মুখগুলো, মানে মুখটা কালো হবেই, মুখ আর শরীরটা কালো হবে, আর হাতগুলো
আজকের মতন টেলে এরকম মার্কিং আসবে, টেলে মার্কিং হবে মার্কিং আসবে, আর বিকেলের মতো সক্স হবে, ফোর হ্যান্ডে এরকম মার্কিং আসবে। এক- এটা একদম প্রপার অরিজিনাল আকিতা ব্রিড। হ্যাঁ, এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচন্ড হেলদি হয় আর বিগ সাইজ হয়। একদম এটা বড় ব্রিডের মতোই, বড় একদম breed, এটা জায়ান্ট ব্রিডে পড়ছে। জায়ান্ট ব্রিডের মধ্যে পড়ছে, দেখে নাও। তো একদম কিন্তু মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। যাদের মেলের রিকোয়ারমেন্ট মেল নিতে পারো, যাদের ফিমেলের রিকোয়ারমেন্ট ফিমেল নিতে পারো। প্রত্যেক কটাই দারুণ কিউট, দারুণ কিন্তু হেভি কোয়ালিটি রয়েছে একদম। মা বাবাকে তোমাদেরকে এই কারণেই দেখানো, কারণ বড় হয় তারা কি কোয়ালিটি হবে, কি ব্লাড লাইন আছে, সেই কারণেই মা বাবাকে দেখানো। এবং এই হচ্ছে তোমাদের সামনে রয়েছে কোয়ালিটি। তো যাদের যাদের পছন্দ হবে দেরি করো না, ঝটপট 5খানা রয়েছে, দুটো মেল 3টে ফিমেল। ঝটপট দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো, কারণ এরকম কোয়ালিটি এরকম এক্সোটিক ব্রিড সবসময় সচরাচর কিন্তু পাওয়া যায় না। আগে লোকে এই আকিতা এই এক্সোটিক ব্রিড লোকে আগে বাইরে থেকে আনাতো, তার কোনো সিউরিটি থাকতো না, অনেক রকম ব্যাপার থাকতো, যেগুলো এখন ডাইরেক্ট কলকাতাতে ব্রিডিং হয়েছে। কলকাতা থেকে বাচ্চা দেখে নিতে পারবে পছন্দ করে, যতক্ষণ যে বাচ্চা থাকছে ততক্ষণ সেই বাচ্চা দেখে নিতে পারবে। আর এরকম ব্যাপার নেই যে এখন 5টা বাচ্চা আছে বলে 5টা বাচ্চাই আমি পরে যেটা বলবে সেটা দিতে পারবো, যেটা থাকবে সেটাই দিতে পারবো। আর একদম। যদি মনে হয় ভ্যাকসিন করেই বাচ্চা দেবো, ভ্যাকসিন না করে বাচ্চা দেওয়া হবে না। দেখে নাও, এরকম একটা এক্সোটিক ব্রিড রাখলে বাড়িতে, তাহলে হ্যাঁ লোকে দেখলে বলবে যখন রাস্তা নিয়ে বেরোবে যে হ্যাঁ কোনো একটা কুকুর রয়েছে তোমাদের কাছে। একদম দেখে নাও। আর প্রপার গাইড পেয়ে যাবে, Okay. বাচ্চা কিভাবে আকিটাকে মেনটেন করতে হয়, কি মেডিসিন চালাতে হবে, কিভাবে রাখতে হবে, টোটাল গাইডটা। কারণ যেহেতু আমি ফিমেল বড় করেছি, সেই আইডিয়া আমার আছে, সেই আইডিয়াটা আমি অবশ্যই দিতে শেয়ার পারবো, করতে share পারবে। করতে পারবো। ওকে, তো কেউ যদি মোটামুটি ডেলিভারি মোটামুটি তুমি কত দূর দিতে পারবে? ডেলিভারি মোটামুটি 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার, তার বেশি পারবো না, কারণ অনেকটা দূর হয়ে যাবে। আর যদি বাইরে কেউ ইন্ডিয়ার বাইরে মানে কলকাতার বাইরে যদি কেউ নিতে চায়, হ্যাঁ। সেটাও ডেলিভারি পসিবল আছে। ওকে, হ্যাঁ, সে বাই ফ্লাইট বাই ট্রেন সেটা পসিবল আছে, করে দেওয়া যাবে। সেটা এক্সট্রা চার্জ। সে তো অবশ্যই এক্সট্রা চার্জ তো লাগবে। ওকে, দেখে নাও। তো ঝটপট এই হচ্ছে ব্যাপার, সমস্ত সুবিধাও কিন্তু পেয়ে যাবে। এই নয় যে তোমাদের কাছে বাচ্চা চলে গেল মানে আর কোনো রেসপন্স হবে না, এরকম কিছু না। অবশ্যই ফুল গাইডেন্স, খাওয়া দাওয়া, ভ্যাকসিনেশন সমস্ত কিছু তোমাদেরকে অবশ্যই গাইড করে দেওয়া হবে। তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। তোমরা জাস্ট কোয়ালিটি পছন্দ হলে ঝটপট দাদার সাথে কন্ট্যাক্ট করো এবং বুকিং করে নাও। দেখতেই পাচ্ছ একদম দারুণ কোয়ালিটি, তোমাদের বাড়ি যাওয়ার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। ঝটপট বুকিং করে ফেলো। তো আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজকে এই দারুণ তোমাদের একটা এক্সোটিক এই যে আমেরিকান আকিতা ব্রিড তোমাদেরকে রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। এখানে রয়েছে বড়, যার জন্য এরা এসেছে, এবং তার সাথে সাথে বড় মায়ের সাথে কিন্তু তাদের এই পাপ্পিগুলোকে দেখালাম। দারুণ কিউট, 2খানা মেল 3খানা ফিমেল, সমস্ত কিছু ডিটেলসই তোমাদেরকে দেওয়া হয়েছে। তো যাদের যাদের পছন্দ হবে তারা যদি মানে এসে নিতে চাক, তোমার বাড়িতে হোক না কেন বা ডেলিভারি চাক না কেন, তাদের সুবিধার্থে তুমি একবার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দাও। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7980869397। আর আরেকটা নাম্বার আছে আমার, যদি এই নাম্বারে না হয় আমার ভাইয়ের কাছ থেকে আমার নাম কৌশিক চক্রবর্তী, নাম্বার 8777261840। মানে এই এক্সোটিক ব্রিড রাখতে চাও তো অবশ্যই চোখ বন্ধ করে কিন্তু ঝটপট তোমরা বুকিং করে নিতে পারো। একদম সেই লেভেলের সেই কোয়ালিটির কিন্তু পাপ্পি রয়েছে, এবং কি ব্লাড লাইন হবে তা তো তোমাদেরকে আগেই দেখেছি, তোমরা তো বুঝতেই পারছো একদম বড় হয়ে কি হবে। এবং কোনো রকম অ্যাগ্রেশন ভাব বা কিছুই নেই। বড় যেরকম থাকবে, তাদের মা বা বাবা যেরকম থাকবে নেচার, বাচ্চাগুলোরও কিন্তু বড় সেরকমই নেচার হবে, বুঝতেই পারছো। ওকে, তো মোটামুটি বাচ্চা তো সমস্ত কিছু দেখালাম, তো দামের ব্যাপার তো বলাই হলো না, তাহলে দামটা কি করে জানবে দর্শক বন্ধুরা? দামের ব্যাপারটা অন কল করে দেবো। আর এর জন্য আমার যেহেতু নিজের বাড়ির বাচ্চা পাপ্পিগুলো, এই দাদার থ্রুতে যদি কেউ এই চ্যানেল থেকে যদি কেউ দেখে আসতে চাও, তার দাদার নামটা আমাকে বলবে, তার জন্য স্পেশাল গিফট থাকবে, সেটা আমার তরফ থেকে। যাদের পছন্দ হচ্ছে ঝটপট কল করো এবং বুকিং করে নাও। দুটো দাদারই নাম্বার দেওয়া রয়েছে, একটা দাদার নাম্বারে কল না লাগলে আর একটা দাদার নাম্বারে কল করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এই ভাই পিন্টু আচার্য, এর চ্যানেল দেখে যারা আমাদের কাছে আসবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ব্যাস, আর কোনো কথা নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা এরকম ঘন্টা আছে, তো ওটাকেও ঢং করে বাজিয়ে অল করে দেবে, যাতে ভবিষ্যতে যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করবো তোমাদের জন্য যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখো হচ্ছে এরকমই সুন্দর কোন একটা ভিডিওতে সুন্দর সুন্দর পাপ্পিদের নিয়ে খুবই তাড়াতাড়ি। টেল দেম সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।